অনেক রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল পর্যবেক্ষকের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কৌশলগত ভুলের কারণেই বিএনপি সম্ভাব্য সাফল্যের পুরোটা অর্জন করতে পারেনি। তাদের দাবি, ভুল মনোনয়নের কারণে দলটি অন্তত ৩০ থেকে ৪০টি আসন কম পেয়েছে। সেই আলোচনার শীর্ষে রয়েছে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসন। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর ভয়েস বাংলা টিম সরেজমিনে গিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে স্থানীয় ভোটারদের মতামত তুলে ধরে বলা হয়েছিল, চূড়ান্ত মনোনয়নে যদি মেজর শরীফুদ্দীনকে বহাল রাখা হয় তাহলে এই আসনে বিএনপির ভরাডুবির আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে তুমুল জনপ্রিয় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে প্রার্থী করা হলে এই আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা তারিখকেই চাই, আমাদের যোগ্য প্রার্থী আমাদের দরকার, আমরা জানো আমাদের সফল হতে পারি। আমরা তারেক ভাই গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, মন্দিরে মসজিদে যখন ডাকে আসে অনুদান দেয়, কম্বল দিছে, টুপি দিছে, চাউল দেয়, টাকা দেয়, গরিব গুনা জাসাসে টাকা দিছে, মাদ্রাসা টাকা দিছে। আমরা সুলতান সাহেব ভাই তারেক ভাইকে আমরা এমপি দেখতে চাই। আমাদের জন্য ও মেলা কিছু করেছে। তারেক একটু ভালো লোক, তারেক ছাড়া হবে না। যারা জেলখানা ছিলেন আমাদের বিএনপি নেতারা, তাদেরকে উনি জেলখানার পিএসসির মধ্যে ওখানে খরচ দিয়েছেন এবং তাদের জামিনের সকল ব্যবস্থা করেছেন উনি। জামাত যে পাশ করবে এটা অবশ্যই সম্ভাবনা আছে, যেহেতু তারেক ভাই নেই, তাকে যেহেতু দেওয়া হচ্ছে না। তার জনপ্রিয়তা এত বেশি যে আপনি 3 ভাগের ভাগ যদি করেন তো 2 ভাগ ভোট শুধু তারেক ভাইয়েরই আছে। শেষ পর্যন্ত আশঙ্কাই যেন বাস্তবে রূপ নেয়। যেখানে সারা দেশে বিএনপির জয় জয়কার, সেই প্রেক্ষাপটেও রাজশাহী ১ আসনে বিএনপির প্রার্থী মেজর শরীফুদ্দীনের পরাজয় জামায়াত প্রার্থীর কাছে। যে আসনকে এবার বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করা হচ্ছিল, সেখানে এমন হার স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। এমন লজ্জাজনক হারের পর মেজর শরীফুদ্দীন আহমেদ এখন দায় চাপানোর চেষ্টা করছেন দানবীর অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উপর। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সুলতানুল ইসলাম তারেক নিজেই তার মনোনয়ন ফরম প্রত্যাহার করেন। সেই মুহূর্তে অনেক সমর্থক আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং ভক্ত অনুরাগীরা তাকে আটকে রেখেছিলেন। তবুও তিনি দলীয় ঐক্য শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে ভিডিও কলের মাধ্যমে মনোনয়ন ফরম প্রত্যাহার করেন। শুধু তাই নয়, পরবর্তীতে ব্যক্তিগত উদ্যোগে মেজর শরীফুদ্দীনের নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চান অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। আমি আজকে এই সিট রাজশাহী ১ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে বা জামাতের হাতে চলে যাওয়ার ক্ষেত্রে আমিও অত্যন্ত ভারাক্রান্ত। যিনি ওখানে ধানের শীষের ইলেকশন করছেন তিনি মানুষকে মানুষ মনে করেননি। আমিও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমার মনোনয়ন অবৈধ হয়েছিল। পরে আমি আবারও সেই মনোনয়ন ফিরে পেয়েছি। চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি নজরুল ইসলাম খানের অনুরোধে দলের প্রতি সম্মান রেখে আমি ভিডিও কলের মাধ্যমে আমি প্রার্থিতা উইথড্র করছি। উত্তরবঙ্গের ৩৯টা আসনের ভিতরে সবচেয়ে উর্বর আসন হলো রাজশাহী ১ গোদাগাড়ী তানোর। জামাতের অধিক ভোট না থাকা সত্ত্বেও আজকে এই গোদাগাড়ী তানোর রাজশাহীর এই আসনটা হারাতে হলো। আর একবার যখন কোনো আসন হাতছাড়া হয়ে যায়, এটা ভবিষ্যতের জন্য এটা খুবই বিপজ্জনক হয়ে যায়। তানোর গোদাগাড়ী উপজেলার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে এই আসনে মেজর শরীফুদ্দীনের পরাজয়ের পেছনে মূল কারণ ছিল অসম্ভব অহংকার ও নেতৃত্বের কিছু গুরুতর ঘাটতি। তাদের দাবি, ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, বরং অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে মাঠের পরীক্ষিত কর্মীদের, এবং তিনি কাছে টেনে নিয়েছেন মাদক ব্যবসায়ীদের। ৫ই আগস্টের পর শরীফুদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বে নানা অভিযোগ ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগও স্থানীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অনেকেই মনে করেন। ভবিষ্যতে যদি বিএনপি তৃণমূলের জনপ্রিয়, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে, তাহলে তার রাজনৈতিক খেসারত আরও বড় হতে পারে। অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মতো মাঠ পর্যায়ে জনপ্রিয় ও সংগঠনের জন্য নিবেদিত নেতাদের অবমূল্যায়ন করলে শুধু একটি আসন নয়, দীর্ঘমেয়াদে সাংগঠনিক শক্তিও দুর্বল হয়ে পড়তে পারে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।